أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের যে বিধান, সেই বিধানের আওতায় একজন নারীর যেমন অধিকার রয়েছে, একজন পুরুষের তেমন অধিকার রয়েছে। পড়াশোনার ব্যাপারে যদি আমরা দেখি, ইসলামের বিধান পুরুষের জন্য এবং নারীদের জন্য, পুরুষ এবং নারীদের জন্য সমান। ৯৬ নম্বর সূরা আল আলাকের ১ থেকে ৫ আয়াতে সেখানে বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়তে হবে তোমার সৃষ্টিকর্তা রবের নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। পড়তে হবে তোমাকে, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন, মানুষকে এমন কিছু শিক্ষা দেন যা মানুষ জানে না। বোন হিসাবে একটি নারীর অধিকার রয়েছে। ৯ নম্বর সূরা আত-তাওবার ৭১ নম্বর আয়াতে এরা একে অপরের বন্ধু হিসেবে থাকবে যারা মুমিন এবং যারা মুসলিম। নারী পুরুষের আইনগত অধিকার একেবারে সমান। কিসাসের বদলা স্বাধীন নাগরিকের বদলে স্বাধীন নাগরিক, নারীদের বদলে নারী, এগুলি সব কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ২ নম্বর সূরা আল বাকারা ১৭৮ এবং ১৭৯ আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। চুরির শাস্তিতে নারী পুরুষ সমান। ৫ নম্বর সূরা আল মাইদার ৩৮ নম্বর আয়াতে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর হোক অথবা চোরনি, পুরুষ হোক নারী, তাদের সমান শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে। চুরির হাতকে কর্তন করে দিতে হবে। জিনার শাস্তিতে ১০০ দুররা মারতে হবে, ১০০ চাবুক মারতে হবে, সে পুরুষ হোক অথবা নারী। আর জিনা তো একা কেউ করে না, দুজনেই লাগে, দুইজনকে একই শাস্তি দিতে হবে। ২৪ নম্বর সূরা নূরের ২ নম্বর আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কোন নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ যদি কেউ দেয়, তাহলে ৮০ চাবুক তাকে মারতে হবে এবং তার কোনোদিন কোনো কথা গ্রহণ করা যাবে না। ২৪ নম্বর সূরা নূর এর ৪ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। নারীদের রাজনৈতিক অধিকারও রয়েছে। ৬০ নম্বর সূরা এর ১২ নম্বর আয়াত এবং ৪ নম্বর সূরা এর ২০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর সমান অধিকার ইসলাম একমাত্র নারীদেরকে দিয়েছে। আমরা যদি এ ব্যাপারে দেখে নিই, ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৩৫ নম্বর আয়াতে সেখানে ডিটেলস আল্লাহ বলে দিয়েছেন। ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত, সব এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিছু ক্ষেত্রে পুরুষেরা আগে থাকবে, কিছু ক্ষেত্রে নারীরা আগে থাকবে। যেমন ইমামতির ক্ষেত্রে পুরুষেরা প্রাধান্য পাবে, সন্তান প্রসবের ক্ষেত্রে নারীরা প্রাধান্য পাবে, কিন্তু অধিকারে তারা সবাই সমান। একটি ছেলে একটি মেয়ে যদি একটি ক্লাসে, তারা রোল নম্বর তাদের দুইজনের যদি ১ হয় আর ১০০তে ১০০ নম্বর যদি দুইজন পায়, তাহলে দেখা যায় ইংরেজিতে ছেলেটা হয়তো বেশি নম্বর নেয়, মেয়েটা হয়তো কম নেয়। অঙ্কে মেয়েটা বেশি নম্বর নেয়, ছেলেটা কম নেয়। কিন্তু রোল নম্বর যে দুইজনের ১, সেটা কিন্তু অধিকারে সমান, তবে ক্ষেত্র একটু আলাদা। এটা হতেই পারে। তো এটা ইসলামের শিক্ষা। সব ক্ষেত্রে নারী এবং পুরুষ সমান অধিকারের অধিকারীটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিছু ক্ষেত্রে নারীরা আগে থাকবে, কিছু ক্ষেত্রে পুরুষেরা আগে থাকবে।